আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে সংবাদ হলো, আপনারা জানেন যে গাজা এবং ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলের সেনাবাহিনী প্রত্যেক দিনই গাজায় নিরস্ত্র মানুষদের হত্যা করতেছে। ওনাদের যে বোমা বর্ষণ হয়, এতে প্রত্যেক দিনই শিশু, নারী এরা মারা যাইতেছে। তো এই উপলক্ষে 20টির বেশি দেশ, সেই সাথে বাংলাদেশও আছে, একটা পদক্ষেপ নেওয়ার জন্য এরা 2 দিন ব্যাপী একটা মিটিং আর কি করব। সেটার মনে করেন উদ্যোক্তা হয়েছিল ওই উত্তর আমেরিকার দেশ কলম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকা, এরা আর কি উদ্যোক্তা। সেখানে মনে করেন বাংলাদেশও থাকবে, তুরস্ক থাকবে, থাকবে, কাতার থাকবে। কিন্তু এখানে দেখা যায় যে নাই, সৌদি আরব নাই, আরব আমিরাত নাই, পাকিস্তানও নাই। যাই হোক, তো এই প্রথমবারের মতো এই উদ্যোগ নিতেছে। তারা বলতে চাই ওখানে করব যে এইভাবে তো হয় না, এইভাবে যুদ্ধ, এইভাবে মানুষ প্রত্যেক দিন মানুষ মারা যাইব, যুদ্ধ বিরতির কথা বলা হয় কিন্তু হইতেছে না। এরকম অত্যাচার অবিচারই চলতেছে। এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে ওনারা 20টির বেশি দেশের কর্মকর্তারা বসবে। ওই ব্যাপার নিয়ে যায় পত্রিকায় এই সংবাদ আসছে। প্রিয় দর্শক, ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ এক হচ্ছে 20টির বেশি দেশ, থাকছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন ধারাবাহিক লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ ঘোষণার লক্ষ্যে আগামী সপ্তাহে কলম্বিয়ার বোগোটায় জরুরি সম্মেলন বসছে 20টিরও বেশি দেশ। আমি মনে করি, প্রিয় সম্মানিত দর্শক, যে এটা একটা ভালো উদ্যোগ। যে কোনোভাবেই হোক, যে যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায় এবং তা যেন স্থায়ীভাবে হয়। আমি এইটাও বলি না যে ওনারা একত্রিত হইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক, তা কখনোই কাম্য না এবং আমরা তা কখনোই চাই না। যেইভাবেই হোক যুদ্ধ বন্ধ করতে হবে। এই দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশও। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা। আগামী মঙ্গলবার 15 জুলাই ও বুধবার 16 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা, যারা বর্তমানে দ্য হেগ গ্রুপের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, একটা জিনিস লক্ষ্য করবেন যে এরা কোনো মুসলমান না, এদের ধর্মটা অন্য, অথচ তারপর ওই যে গাজা এইভাবে নির্মমভাবে হত্যাযোগ্য হচ্ছে, এইটা দেখে তাদেরও মন কাঁদে। সুতরাং আমাদের মুসলিম নেতারও এই সমস্ত ব্যাপার দেখে তাদের উপলব্ধি করা উচিত। আন্তর্জাতিক আইন বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল এবং তার প্রভাবশালী মিত্রদের দায় মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে সম্মিলিত কূটনীতিক ও আইনগত পদক্ষেপ নিতে এই গ্রুপ গঠিত হচ্ছে। দ্য হেগ গ্রুপের সূচনা হয় 2024 সালের 31 জানুয়ারি নেদারল্যান্ডস হেগ শহরে। তখন 8টি দেশ, বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা গ্রুপটির প্রাথমিক সদস্য হিসাবে এতে যোগ দেয়। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী রোল্যান্ডস লামোলা মিডল ইস্ট আইকে বলেন, দ্য হেগ গ্রুপ গঠনের মাধ্যমে বিশ্বকে ব্যতিক্রমবাদের বিরুদ্ধে ও আন্তর্জাতিক আইনের অবমূল্যায়নের প্রতিক্রিয়ায় একটি মোড় ঘুরে গেছে। বোগোটা সম্মেলন এই চেতনারই প্রকাশ। এখানে উপস্থিত রাষ্ট্রগুলো একটি পরিষ্কার বার্তা দিবে। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে আইনগত, কূটনীতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করব, যা ফিলিস্তিনি ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থামাতে তাৎক্ষণিক ভূমিকা রাখতে পারে। এইটাই তো আমরা চাই, প্রিয় দর্শক, যে কোনো মতেই যেন যুদ্ধ আর না বাড়ে, যুদ্ধ যেন বন্ধ হয়ে যায় এবং স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। ইয়াতে ফিলিস্তিনি গাজাবাসীর যেমন ভালো, ইসরায়েলিবাসীদের জন্য ভালো। কেন আমার মনে হয় না ইসরায়েলের জনগণ এরা যুদ্ধ চায়।
2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত 57,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ও পুরো উপত্যকায় প্রায় সমগ্র জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। তাছাড়া 20 লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষর সম্মুখীন। এই আগ্রাসনকে ক্রমেই গণহত্যা হিসাবে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও একাধিক দেশের সরকার। এটা ঠিকই, এটা গণহত্যাই। এখন এটা অবশ্যই উপলব্ধি করতে হইবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা রাষ্ট্র যারা আছেন তাদের অবশ্যই করতে হইব যে পৃথিবীতে যদি ব্যালেন্স আনতে হয়, শান্তি করতে হয়, তাহলে এই যুদ্ধ বন্ধ করতেই হইব এবং দ্বিরাষ্ট্রভিত্তিক একটা সমাধানে আসতে হইব। কলম্বিয়ায় বহুপাক্ষিক বিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো মিরসর বলেন, এই গণহত্যা আমাদের সমগ্র বহুপাক্ষিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের সামনে নীরব থাকতে পারে না। কত বড় সাহসী বক্তব্য দিচ্ছে একজন অন্য ধর্মাবলম্বী হয়েও, প্রিয় দর্শক। দেখেন, তিনি আরো বলেন, বগোটায় আমরা শুধু প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করব না, বরং সরাসরি পদক্ষেপের জন্য এক গুচ্ছ নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করব। আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন অংশগ্রহণকারী দেশ ও কর্মকর্তারা আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, উরুগুয়ে ও ফিলিস্তিন। দেখেন প্রিয় দর্শক, এখানে নাই সৌদি আরব, নাই আরব আমিরাত, নাই পাকিস্তান, কিন্তু আমি মনে করি তাদেরও একত্রতা প্রকাশ করা উচিত। আর জর্দান তো নাই। সম্মেলনে জাতিসংঘের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিস, ফিলিস্তিন শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা UNRW এর প্রধান ফিলিপস লাজারিন ও স্বাস্থ্য অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি তলালেং মুফাকেং, নারীর প্রতি বৈষম্য বিরোধী জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের চেয়ার লারা নিউলি, ভাড়াটে সেনা ও সশস্ত্র গোষ্ঠী সংক্রান্ত জাতিসংঘের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ আন্দ্রেস মাসিয়ার্স তেলোসা। এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছেন দ্য হেগ গ্রুপের সদস্য দেশগুলো গত 20 মাসে একাধিক গুরুত্বপূর্ণ আইনগত ও কূটনীতিক পদক্ষেপ গ্রহণ করছে। সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা গাজার গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে ICC মামলা দায়ের করা, পরে বলিভিয়া, কলম্বিয়া ও নামিবিয়া সহ আরও কয়েকটি দেশ এই মামলায় যুক্ত হয়েছে। নামিবিয়া ও মালয়েশিয়া ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্রবাহী জাহাজকে তাদের বন্দরে ঢুকতে দেয়নি। কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত জোটের প্রতিটি দেশ নিজেদের মতো করে পদক্ষেপ নিয়েছে। তবে দ্য হেগ গ্রুপের সদস্য ও সমর্থক দেশগুলো এখন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে। গ্রুপের সমন্বয়ক ভার্সা গান্দিকোটা নেলুটাকা বলেন, আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক সিদ্ধান্ত মানতে বিভিন্ন রাষ্ট্রের ব্যর্থতার প্রতিক্রিয়ার অংশ হিসাবে গঠিত হয়েছে এই গ্রুপ। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ICC। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালাটোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যুক্তরাষ্ট্র,
যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশ এ পরোয়ানার সমালোচনা করেছে। তাছাড়া ইসরায়েল আইসিজে একাধিক নির্দেশনা অমান্য করেছে। দেশটির প্রতি আইসিজে যেসব নির্দেশ দিয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম হলো গাজায় গণহত্যা সনদের লঙ্ঘন ঠেকাতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া। তো প্রিয় দর্শক, আমি মনে করি এটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে। অবশ্যই তারা বিভিন্ন আলোচনা করিয়া এই আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, ফিলিস্তিনের গাজাবাসীর সাথে আলাপ আলোচনা করে যে কোনো মূল্যেই হোক যুদ্ধ বন্ধ করতে হবে। এইভাবে মানুষ মায়েরা এইভাবে হয় না। সৃষ্টির সেরা মানুষ এরা যে ধর্মেরই হোক সবারই অধিকার আছে স্বাধীনভাবে বসবাস করার। সুতরাং আমরা আশা করবো যে ইনশাল্লাহ অবশ্যই সুবুদ্ধি হবে সমস্ত নেতাদের এবং সবাই মিলেমিশে আলাপ আলোচনা করে অবশ্যই যুদ্ধ বন্ধের দিকে এগোবে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।